শেষমেশ আরেকটি রিপোর্ট জোগাড় করে মিললে দেখে এটি সাধারণ মৃত্যু নয়, বরং খুন। বুকের ওপর একাধিকবার আঘাত পেয়েছে সে, ফলে হার্ট ফেল করেছে। এখন দেবার মন স্থির করে খুনির অনুসন্ধান করবে। এরপর দেবা অনেক তদন্ত শুরু করে। জানতে পারে রাজশেখর তৈরি করেছিলেন এক ইলেকট্রিক চেয়ার, এমন এক চেয়ার যা কয়েক সেকেন্ডেই মৃতদেহকে ছাই বানিয়ে দিতে পারে। রাজশেখর এটা বানিয়েছিলেন পরিবেশের কথা ভেবে। লাশ পুড়লে যেভাবে দূষণ হয় সেটা রোধ করতেই তার এই চেয়ারের উদ্বোধন। কিন্তু সরকার সেটা খারিজ করে দেয়। তারা ভাবে এমন কিছু যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। সরকার প্রজেক্ট বন্ধ করে দিলে রাজশেখরের জীবনে নেমে আসে হতাশা। তার প্রীতি বাবার জন্য অনেক কষ্ট পায়। এই সময় আমরা আবার দেখি সাইমনকে, যিনি বন্দরের মালিক। হঠাৎ একদিন বন্দরে সাইমনের উপর হামলা হয়। সাইমন ও দয়াল মিলে সব শত্রুদের খতম করে ফেলেন। অনেকগুলো লাশ পুড়ে যায়। এত লাশ ডিসপোজ করা এখন বড় সমস্যা। তাই সাইমনের মনে পড়ে রাজশেখরের ইলেকট্রিক চেয়ারের কথা। এক চেয়ারের মুহূর্তেই সব লাশ ছাই হয়। সে সরাসরি রাজশেখরের কাছে যায়। রাজশেখর বলে চেয়ার সরকার কেড়ে নিয়েছে, এখন তার কাছে নেই। কিন্তু সাইমন হুমকি দেয় তার পরিবারকে মেরে ফেলবে যদি সে নতুন করে এই চেয়ার বানিয়ে না দেয়। বাধ্য হয়ে রাজশেখর ফের বানান এবং তাকে জোর করে ওই চেয়ারের লাশ নিষ্পত্তির কাজ করতে হয়। বিনিময়ে প্রচুর টাকা পায় পরিবার এবং পরিবারও খুশি থাকে। কিন্তু এই কাজ করতে করতে হঠাৎ একদিন রাজশেখর মারা যান। এখান থেকে গল্প আবার বর্তমান সময়ে চলে আসে।